হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। শুক্রবার কীরকম মার্কেট যেতে পারে তা অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যে ড্রয়িং করছি এগুলি অবশ্যই আপনারা দেখে রাখুন যে পরের দিন মানে ফ্রাইডে মার্কেট কীরকম বিহেভিয়ার করতে পারে। অবশ্যই লেভেলগুলো ড্রয়িং করে রাখুন আপনাদের চার্টে। প্রথমে নিফটি 50 আমরা চার্ট খুলে নিলাম। দেখবেন আজকে একটা মানে বৃহস্পতিবার যে ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে, একটা ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। দেখুন এই ডোজি ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে। এইবার আমরা চলে যাব 15 মিনিট ক্যান্ডেলস্টিকে। 15 মিনিট ক্যান্ডেলস্টিকে চলে গিয়ে আমরা দেখব যে চলে গিয়ে আমরা প্রথমে আমরা এই 15 মিনিট ক্যান্ডেলস্টিকে এসে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িং করে নেব। মার্কেটে আমরা এইখান থেকে টপ টু বটম একটা ড্রয়িং করে নিলাম। নিচে আমরা গ্রিন নিলাম আর উপরেও গ্রিন নিয়ে আমরা এইখানে একটা সাপোর্ট ড্রয়িং করে নিলাম। এরপর আমরা ড্রয়িং করে নেব যে কারেন্ট রেজিস্ট্যান্স কি জোন আছে। দেখুন এইখান থেকে আমরা রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে নেব। দেখুন ভালো করে এইখান থেকে যে মার্কেট গেছে এইখানে টপ টু বটমে করে নেব রেজিস্ট্যান্স জোন। দেখুন এইখানে আমরা টপের রেড গ্রিন আমরা কমন পয়েন্ট নিলাম, আর নিচে আমরা এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করে নেব। পারফেক্টভাবে ড্রয়িং করে নিলাম। দেখুন এইখান থেকে এইটা হবে রেজিস্ট্যান্সটা আমরা রেড করে নেব। ফিবোনাচিটা রেড করে দিলাম। এরপর আমরা দেখে নেব যে মার্কেট এই যে এইখান থেকে দেখুন ভালো করে দেখবেন মার্কেট একটা রেঞ্জের মধ্যে করছে। দেখুন মার্কেট যখন এইখানে রেজিস্ট্যান্স থেকে এই সাপোর্ট জোনে এলো, ভালো করে দেখবেন এই যে মার্কেট এই যে এখানে রেজিস্ট্যান্সে ছিল এখান থেকে সাপোর্ট জোনে এলো। এইখান থেকে মার্কেট দেখুন এই বাউন্স ব্যাক করে আবার সেই সেম রেজিস্ট্যান্স জোনে গেল। এই সেম রেজিস্ট্যান্স জোন থেকে দেখুন এইখানে একটা এখানেও একটা করলো, রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো। রেজিস্ট্যান্স ক্রিয়েট করার ফার্দার মার্কেট মানে সেলার আবার সেই সাপোর্ট জোনে ডমিনেট করে মার্কেটকে নিয়ে এলো। দেখুন মার্কেট এখন এই সাপোর্ট জোনে আবার মার্কেটে এসছে। মার্কেট এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করে আবার সেম রেজিস্ট্যান্স জোনে গেছে। দেখুন এই রেজিস্ট্যান্স জোন থেকে ভালো করে দেখুন এই রেজিস্ট্যান্স জোন থেকে আবার সেলার ডমিনেট করেছে। দেখুন এইখানে সেলার এইখানে একবার, এইখানে দুবার, এইখানে তিনবার, এই তিনবার সেলার ডমিনেট করেছে। আর নিচে বায়ার ডমিনেট করেছে। দেখুন এইখানে একবার, এইখানে দুবার, ঠিক আছে, দুবার বায়ার ডমিনেট করেছে। তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে বায়ার স্ট্রং আছে। সেলার যতবারই এই মার্কেটকে ডমিনেট করছে বায়ার কি করছে সেম রেজিস্ট্যান্স জোনে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের কাছে দেখতে হবে, এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, আমি জুম করে নিচ্ছি। দেখুন এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন। দেখুন এই মার্কেট আমাদের দেখুন এইখান থেকে এই যে আজকে মার্কেটটা খুললো, দেখুন এইখান থেকে মার্কেট খুলে দেখুন ডমিনেট করতে করতে নিয়ে গেল, রেজিস্ট্যান্স জোন নিয়ে গেল। রেজিস্ট্যান্স জোন থেকে এইখানে আমরা ফিবোনাচি ধরবো। দেখুন এইখানে বটম টু টপ, আমরা বটম টু টপ ধরবো, কারণ নিচে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম। এটা ভালো করে দেখবেন, এটা ডিলিট করে বুঝতে পারবেন। নিচে রেড গ্রিন নিলাম আর উপরে রেড গ্রিন নিয়ে পয়েন্ট করে আমরা এখানে একটা সাপোর্ট জোন ড্রয়িং করে নেবো। এটা একটা সাপোর্ট জোন। দেখুন মার্কেটের কাছে সাপোর্ট জোনটা আছে, এটা আমরা গ্রিন করে নিচ্ছি। দেখুন মার্কেটের কাছে এই যে সাপোর্ট জোনটা, ঠিক আছে, এটা হলো মার্কেটের কাছে ভাইটাল সাপোর্ট জোন। দেখুন মার্কেট এইখানে এসছিল, আবার সেলার দেখুন ডমিনেট করে এই সাপোর্ট জোনে এনেছে। এইখান থেকে একটা মার্কেট সাপোর্ট ক্রিয়েট করেছে। দেখুন একটা আপ মুভের সাপোর্ট ক্রিয়েট করে এইখানে মার্কেট এখন ঠিক সাপোর্ট জোনের কাছেই
এখন স্টে করছে। মানে এই যে সাপোর্ট জোনের কাছে এসে মার্কেট একটা আবার ফার্দার একটা বাইং যে এসেছে এটা শো করছে ক্যান্ডেলস্টিকে, যে আমরা দেখতে পাচ্ছি ফার্দার এখান থেকে সাপোর্ট জোন থেকে বায়ার আবার ডমিনেট করে মার্কেটকে আপসাইড উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এইবার আমরা ফাইন্ড আউট করবো। দেখুন এইখানটা করে যে এই যে সাপোর্ট জোনটা, ঠিক আছে, এই সাপোর্ট জোনটা যদি মার্কেট ধরুন মার্কেট কালকে এইখানেই ওপেনিং হলো, ঠিক আছে, মার্কেট এখানে ওপেনিং হলো, মার্কেট কি করবে প্রথম এই সাপোর্ট জোন থেকে মার্কেট আবার এই বায়ার এই উপরে নিয়ে যাচ্ছে। দেখুন এই রেসিস্ট্যান্স জোনটা, এই রেসিস্ট্যান্স জোন থেকে নিয়ে গিয়ে ফার্দার এইখানে যেই যখন এই রেসিস্ট্যান্স যাবে না তখনই একটা সেলার আবার ডমিনেট করতে শুরু করবে। হ্যাঁ ঠিক আছে, ডমিনেট করবে, এইখান থেকে আবার ডমিনেট করবে, এখানে হালকা পুলব্যাক দেবে, পুলব্যাক দেওয়ার পর দেখুন এইখানটা লক্ষ্য করবে এর একটা 0.5, দেখুন এইখান থেকে যখন মার্কেট খুলবে ওপেনিং টু যেখান থেকে ডমিনেট করবে এইখান থেকে মার্কেট যদি আবার 0.5 থেকে যদি ডমিনেট করে মার্কেট ব্রেকআউট দিতে পারে তাহলে মার্কেট ব্রেকআউট দিয়ে দেবে। ভালো করে লক্ষ্য করবে এইখান থেকে একটা সাপোর্ট, এই যে 0.5 বা 0.6 একটা সাপোর্ট জোন ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, এইখান থেকে মার্কেট ফার্দার উপরে ডমিনেট করে মার্কেট উপরের দিকে নিয়ে চলে যেতে পারবে, উপর দিকে নিয়ে যাবে, তারপর এখানে হালকা একটা পুলব্যাক করবে, পুলব্যাক করে মার্কেট আবার ফার্দার আপসাইড র্যালি করতে পারে, এটা একটা করতে পারে। আর দ্বিতীয় করতে পারে, দেখুন এখানে মার্কেট খুললো, মার্কেট খোলার পর দেখুন এইখান থেকে মার্কেট হয়তো নিয়ে গেল, এইখান থেকে নিয়ে গিয়ে এইখান থেকে রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, এখানে হেভি একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করার পর সেলার কি করলো ডমিনেট করে মার্কেটকে সোজা নিয়ে এসে এখানে ব্রেকডাউন দিয়ে দিল, এই যে সাপোর্ট জোনটা ছিল এই সাপোর্ট জোনটা ব্রেকডাউন দিয়ে দিল। তাহলে মার্কেট কি হবে, এইখান থেকে হালকা পুলব্যাক করবে, দেখাবে উপরে যাবে, কিন্তু এই পুলব্যাক করবে এই সাপোর্ট জোনে কাজ আসবে, এই যে সাপোর্ট জোনটা ছিল তখন রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে, এখান থেকে আসবে মার্কেট সোজা আবার ডমিনেট করে এইখানে আবার সেই বাইং জোনে নিয়ে চলে আসবে। দেখুন এইখানে এইখান থেকে সেলার আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এই জোনটা এই জোনটা যদি জোনের উপরে যদি মার্কেট থাকে তাহলে একটা মার্কেট আপসাইড মুভমেন্টে থাকবে, যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে মার্কেট আবার এইখানে এর জোনে চলে আসবে, এই সাপোর্ট জোনটায় চলে আসবে। দেখুন এটা একটা হতে পারে, আরেকটা হতে পারে যদি মার্কেট ধরুন গ্যাপ ডাউনে খুলে গেছে, এইখান থেকে এই গ্যাপ ডাউনে খুলে গেছে তাহলে মার্কেট কি করবে, গ্যাপ ডাউন খুলে গেছে, এখানে গ্যাপ ডাউন খোলার পর না একটা আসবে, একটা বাইং প্রেসার আসবে, এখানে আসবে, এখান থেকে আসার পর দেখুন এখান থেকে আসার পর সেলার আবার এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ সেলারের কাছে যদি ব্রেকডাউন দিয়ে দেয় সেলারের কাছে ইজি হয়ে যাবে মার্কেটকে নিচে নামানো। ঠিক আছে, এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ এইখান থেকে সেলার যে অ্যাক্টিভ হয়েছে এই সেলার এইখানে আবার অ্যাক্টিভ হবে, এইখানে অ্যাক্টিভ হবে, এইখানে অ্যাক্টিভ হয়ে যাবে, খুব অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ সেলার চাইবে মার্কেটকে প্রথমেই চান্সে প্রথম মার্কেট খুলতে 15 মিনিটে ডমিনেট করে মার্কেটকে নিয়ে আসা। আরেকটা হবে যদি ধরুন সেম মার্কেট এখানেই খুললো, ঠিক আছে, সেলার কি করলো মার্কেটকে সিজে এসে ডমিনেট করে নিয়ে চলে এলো, ঠিক আছে, ডমিনেট করে দিয়ে নিয়ে এলো, হালকা এখানে পুলব্যাক নিয়ে গেল, পুলব্যাক নিয়ে আসার পর মার্কেটকে সোজা দেখুন সেলার আবার এখান থেকে ডমিনেট করে এইখানে বাইং জোনে নিচে আসবে, এটাও একটা হতে পারে। মার্কেটের এই চারটে পয়েন্ট আপনারা ভালো করে দেখে রাখুন আর বুঝে রাখুন, ঠিক আছে, মার্কেটের কাছে। তবে এইখানে কাছে মার্কেটের কাছে আপনাকে বলে দিই, দেখুন এইখানে বটম, এখানে বটম টু টপ এখানে ড্রয়িং করে নেবেন, মার্কেট এইখানে একবার এই যে এটা সাপোর্ট জোন হিসেবে মার্কেটের কাছে রেসপেক্ট করবে, ঠিক আছে, আমি আগে থাকতে বলে দিচ্ছি মার্কেট এটা সাপোর্ট জোন হিসেবে রেসপেক্ট করবে। ঠিক আছে, এই যে এই সাপোর্ট জোন হিসেবে এক্সপ্রেস করবে তখন আপনি বুঝতে পারবেন মার্কেট এইখান থেকে একটা না, যখনই মার্কেট এইখানে আসবে, এইখানে এই মার্কেট এই রেঞ্জে আসবে, মার্কেট একটা পুল ব্যাক করবে উপরে, এই রেজিস্ট্যান্স জোনকে পুল ব্যাক করে মার্কেট আবার নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, আপনারা লেভেলগুলো একবার দেখে নিন, দেখে নিয়ে আপনারা একবার বুঝে শুনে মার্কেট খালি ওয়াচ করুন, বুঝলেন তো, এখন তাড়াহুড়ো করার দরকার নেই, মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে, আগে মার্কেট না ডাউন সাইড বা আপসাইড যে কোনো সাইডে ব্রেকআউট দিতে দিন, তারপরে মার্কেটের মধ্যে কাজকর্ম হবে। এখন মোটামুটি ওয়েট অ্যান্ড ওয়াচ, তাছাড়া কোনো উপায় নেই। এভাবে ভিডিও দেখতে থাকুন আর আপনারা অবশ্যই ভালো থাকুন, আর তাড়াহুড়ো করার দরকার নেই, পয়সা যদি আপনার কাছে থাকে অবশ্যই ধরে রাখুন, হ্যাঁ, হুড়োতাড়া করে ইনভেস্ট করার দরকার নেই। ঠিক আছে, সময় আসবে সেই সময় টাকা পাঞ্চিং করবেন, মার্কেট উপরে যাবে। চলুন নতুন এক আবার ভিডিও নিয়ে দেখা হচ্ছে, নতুন এক এডুকেশন নিয়ে, আজকের দিনে বাই বাই।